৭ খুনসহ নানা ঘটনায় ক্ষমা চাইল র্যাব, স্বীকার করল আয়নাঘরের কথা। এই বক্তব্যে র্যাবের মহাপরিচালক ডিজি তিনি এই কথা বলছেন। অর্থাৎ আয়নাঘর ছিল এবং সম্ভবত র্যাবের কাছে যে আয়নাঘরের সংখ্যা ছিল তার সংখ্যাই বেশি। আয়নাঘর ছিল, আছে, এটা এই স্বীকারোক্তিটা দরকার ছিল। তা নাহলে যদি সংস্থা যদি স্বীকার না করে তাহলে আওয়ামী লীগ পতিত সরকার একটা বলবে যে এই অন্তর্বর্তী সরকারের সময় তো র্যাব বলেছে যে কোনো আয়নাঘর ছিল না। এই আয়নাঘর একটা হচ্ছে স্বৈরশাসনের অত্যাচার নির্যাতনের প্রতীক। যতদিন আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের শাসন থাকবে এবং ছিল, এই আওয়ামী লীগের শাসনের সঙ্গে এই আয়নাঘরটা জড়ায় থাকবে। স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে গেলে স্বৈরশাসকরা কি করে, যেটা আমরা এখন দেখছি, সেই ভয়ঙ্কর কারাগারের কথা, যে গল্পগুলো শোনা যাচ্ছে সিরিয়ায়, ঠিক সেই তার চেয়েও আমি মনে করি যে বাংলাদেশের নির্মম হত্যাকাণ্ড। আজকে কয়দিন আগে দেখলাম যে কবর থেকে 11 বছর পর লাশ তোলা হচ্ছে, 3 জনকে মারা হচ্ছিল। তো পরে আমাকে একজন বলল যে 3 জন না স্যার, ওখানে 7 জন ছিল, 7 জনকে মারা হয়েছে। তো এটা তো কম সিরিয়া না। বাংলাদেশকে যারা সিরিয়ায় পরিণত করেছিল সেই শাসকদের ইতিহাস লেখা থাকবে আয়নাঘর সহ, এর থেকে কোনো রেহাই নেই। আওয়ামী লীগ সরকারের আমলে গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকার কথা স্বীকার করেছে র্যাব। ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়াবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এর মধ্যে বিএনপি আমি মনে করি ভালো প্রস্তাবই দিয়েছে র্যাবকে বিলুপ্ত করা। কারণ এই র্যাব যেহেতু ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের স্যাংশন পেয়ে আছে এবং এই র্যাবের কেউ জাতিসংঘ মিশনও যেতে পারবে না, সুতরাং এই র্যাবকে নিয়ে আর এগোনোর দরকার নেই। বরং র্যাব এর করে পুলিশের উইংটাকে শক্তিশালী করা দরকার। তাহলে আইন শৃঙ্খলা বরং একত্রিত হয়ে একটা শক্তিশালী প্রতিষ্ঠান হবে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহজ হবে। পুলিশের একটা বিশেষ ইউনিট হতে পারে, কোনো নাম দরকার নেই। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে কথা বলেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট তিনি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব নেন। সবাই র্যাব মহাপরিচালক বলেন, র্যাব সৃষ্টির পর থেকে যেসব জনসাধারণ র্যাব সদস্য দ্বারা নির্যাতিত, অত্যাচারিত, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে এবং নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা চাচ্ছি। খুবই ভালো, এটাই হওয়া উচিত। মানে র্যাবের হাতে শেখ হাসিনার সময় যে পরিমাণ অত্যাচার, নির্যাতন এবং কি ভয়ঙ্কর সেই নারায়ণগঞ্জে 7 খুন, মানে গা শিউরে ওঠার মতন ঘটনা, এগুলি যারা ঘটায় তারা পরবর্তীতে সরকার বদলের পর ক্ষমা চাওয়াটা স্বাভাবিক এবং সেটি হয়েছে। এর আগে 5ই ডিসেম্বর ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও হত্যার ঘটনায় শহীদ পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। পুলিশও চেয়েছে, এখন র্যাবও চাইল। 9 ডিসেম্বর জুলাই আন্দোলনে অপেশাদার আচরণের জন্য ক্ষমা চান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি তো আরো একটা ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যে রাজনৈতিকভাবে 90,000 পুলিশ সদস্য নিয়োগ হয়েছে, তারা তো এখনো আছে, অধিকাংশই আছে। আজ র্যাবও অতীত অপরাধের জন্য ক্ষমা চাইল। অপরাধের সুষ্ঠু বিচার চেয়ে র্যাব মহাপরিচালক বলেন, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমি যতদিন দায়িত্ব পালন করব আমার এই কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন তারা কখনো কারো নির্দেশে গুম খুনের মতো ফৌজদারি অপরাধে জড়িত হবে না। র্যাব সদস্যদের দ্বারা নির্যাতন ও অত্যাচারের মতো ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার হয় সেটা আমরা প্রত্যাশা করি। গুড, এটা খুবই একটা মানে ভালো বক্তব্য দিয়েছে এবং র্যাবকে বা র্যাবের কর্মকাণ্ড শুধু না, র্যাব, পুলিশ ও সবারই যদি তার ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে তাদের অতীতের যে কালিমা সেগুলি দূর করতে পারে নতুন কাজের মধ্য দিয়ে, এবং পুলিশ যেই রাষ্ট্রের বাহিনীগুলো তারা তাদের দায়িত্বগুলো যদি সংবিধান এবং আইনের আওতায় সম্পাদন করে তাহলে বাংলাদেশের যেই কালিমা বা কলঙ্ক তার থেকে বের হতে পারবে বলে সবাই মনে করেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।